নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য বাংলার 2 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 35 নম্বর পেজের 2 নম্বর স্কুল, বীরভূম জেলা স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বঙ্গ আমার জননী আমার কবিতাটির রচয়িতা। অপশান ঘতে দ্বিজেন্দ্রলাল রায়। 1.2 হাবুর খাতার মলাটে চোখ বুলিয়ে সুদৃঢ় দেখেছিলেন। অপশান গয়ে বীজ গণিত খাতা। 1.3 মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। এখানে কবি যে বিষয়ের কথা বলেছেন। অপশান কয়ে গ্রামগুলির। 1.4 22 গুনে গুনে ড্যাশ কদম গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার্ক কাটালো। অপশান ঘয়ে 26। 1.5 কবি অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম। অপশান হয় লীলাময়। 1.6 বিপ্লবী যতীন দাস চিরনিদ্রায় ঢলে পড়েন। অপশান গয়ে 13 সেপ্টেম্বর 1929 সালে। 2 থেকে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। 2.1 কিশোর বিজ্ঞানী কবিতার কিশোরের মন কি চাইতো। কিশোরের মন চাইতো একটু অবকাশ পেলে সমুদ্রের বালুকা বেলায় চলে যেতে। 2.2 থেকে ননিদা কোন দলের খেলোয়াড় ছিলেন। CCH টিমের। 2.3 যুদ্ধ করিলে প্রতাপাদিত্য কে ছিলেন। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2.4 হিন্দ নওজোয়ান সভা কি। উত্তরটি লক্ষ্য করো। পাঞ্জাবে প্রতিষ্ঠিত বিপ্লবী ভগৎ সিং এর বিপ্লবী দলটির নাম হিন্দ নওজোয়ান সভা। 2.5 তোমাদের পাঠ্য ধরাতল কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। চৈতালি। 2.6 সুধীরবাবুর মুদ্রাদোষ কি। উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2.7 একই বিন্দু দুটি কুসুম। কুসুম কথার অর্থ কি। ফুল বা পুষ্প। 3 দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দেয়, যখন 5টি। 3.1 সবারই মুখ থমথম এমন অবস্থা হওয়ার কারণ কি। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। পরে 3.2 মনে হয় সব নিয়ে এ ধরনের ভালো। সব বলতে কিসের কথা বলা হয়েছে। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 3.3 জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3.5 তবেই রচনার প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে। বক্তার মতে কখন রচনার সাহিত্যিক মূল্য অনন্য হয়ে উঠবে। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.6 মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদাকারী কথাটির অর্থ কি। উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 চটপট মঞ্জুর হয়ে গেল। কোন আবেদন মঞ্জুর হয়ে গেল। আবেদনকারী কে ছিলেন। তার এমন আবেদনের কারণ কি ছিল। উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 4.2 ওই দিনই উনি শপথ নেন। কে কি শপথ নেন। শপথ নেওয়ার কারণ কি ছিল। বঙ্কিম বিহারী দাস শপথ নেন। কি শপথ নেন না, তিনি সরকারি চাকরি থেকে ইস্তফা দেবেন। কেন শপথ নিয়েছিলেন, তখন তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। এই সমস্যা একেবারে অভিনব। কোন সমস্যার কথা বলা হয়েছে। বক্তার কাছে সমস্যাটি অভিনব কেন। সমস্যার সমাধানে বা কিভাবে হয়। উত্তরটি লক্ষ্য করো।
5 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। 5.2 চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পাই? চাঁদ সূর্যের আলো কি? চাঁদের জ্যোৎস্না ও সূর্যের কিরণ। কবির এই প্রশ্নের অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে পরপর দেখে নাও। এত বন্ধ লিখবে। মোরা দুই সহোদর ভাই কবিতায় সহোদর কারা? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 5.2 যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধার ঘোর, কবির কেন মনে হয়েছে যে গজ অঙ্গজননীকে আঁধার ঘিরে আছে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 6 দাগে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 7 ব্যাকরণ সিং এর ভাই কি খেয়ে মারা গিয়েছিল? একটি আস্ত বার সোপ খেয়ে মারা গিয়েছিল। 7 রাগ করলে? হ্যাঁ ভাই রাগ করলে। আচ্ছা না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি। কে বলেছে? নেতা। 7 নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। 7.1 সদর কেন মানহানির মোকদ্দমা করেছিল? তোমরা উত্তরটি এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। 7.2 আরও অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখে ব্যায়াম। কে বলেছে, কেন বলেছে? উত্তরটি লক্ষ্য করো। আটটি দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8.1 তোমায় একবার অঙ্ক করাবো, বাক্যটিতে করাবো হলো অপশন ঘ প্রযোজক ক্রিয়া। 8.2 সন এর সঙ্গে যে বিভক্তি জুড়ে সে পক্ষ এর রূপ নেবে তা হলো অপশন ঘ এ। তারপরে পরের প্রশ্ন 1 এর পদান্তর হলো ঐক্য। 9 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও। 9 সকর্ম ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 9.2 দেখা ক্রিয়াপদটির বর্তমান কালের আমি তুমি সে 3 পক্ষের রূপে দেখাও। আমি দেখি, তুমি দেখো, সে দেখে। আমি দেখি, তুমি দেখো, সে দেখে। 9.3 বন্ধনের মধ্যে থাকা পদকে প্রয়োগের উপযোগী হিসেবে পরিবর্তিত করে শূন্যস্থান পূরণ করো। সৎ মহৎগুণ, সৎগুণ, কিন্তু মনে রাখা দরকার ড্যাশ দ্বারা মহৎ কাজ হয় না, চালাকি দ্বারা। নিচের অনুচ্ছেদের পর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 10.1 পুকুর ও বিলের ঝাঁঝি শ্যাওলাকে কি বলা হয়? কীট ভুক গাছ। 10.2 কলসি গাছ কিভাবে শিকার ধরে? তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 10.3 এটা গাছের গা থেকে আপনি বের হয়, বাক্যটির মধ্যে থেকে অনুসর্গটি বেছে লেখো। থেকে। 10.4 অনুচ্ছেদ থেকে প্রতিশব্দ লেখো। রেহাই থেকে রক্ষা। আচ্ছা 12 দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের অনুচ্ছেদ রচনা করো। তোমরা 12.2 দাগে শীতের একটি দিন এর উত্তরটি তোমরা রায় ও মার্টিন সহায়িকা বইয়ের 278 নম্বর পেজের 5 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাই অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।